এই যে এই নতুন বিল্ডিংয়েই কিন্তু ভক্তরা মেলার সময় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে থাকতে পারবে। আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের কোথা থেকে? এটা মোরাকান্দি। ঠাকুর মানে আমাদেরকে, আমরা নমসূত্র ঘরে জন্মেছি, আমাদের হরিচান গুরুচানটা করি, আমাদের সব কিছু। আমাদের তো নিচে জাতি, চন্ডাল পাখি বলতো ব্রাহ্মণরা। এবং মা বোনদের নিয়েও অনেক নির্যাতনের চেষ্টা চালাইছে। মানে আপনার বাড়ির মা বোনদের নিয়ে? স্থানের পুণ্যতিথি বাংলা পয়লা চৈত্র। এই পরিবেশই বলে দিচ্ছে ঠাকুরনগর যে মেলা সেটা শুরু হয়ে গেছে। এখন কি অসাধারণ লাগছে চারিদিকের পরিবেশ, আর এইদিকে সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে। জয় হরি বল। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর মাঝে মাত্র দুটো দিন, তারপরে কিন্তু সেই বিশেষ দিন, অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথি উপলক্ষে রয়েছে বারুণী স্নান। এখন আমি রয়েছি বনগাঁয়, এখান থেকে যাব ঠাকুরনগরে। সেই জন্মতিথি উপলক্ষে যে বারুণী স্নান, তার যে প্রস্তুতি পর্ব সেটাই তুলে ধরতে যাব। তার সাথে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় প্রসাদ গ্রহণ করবেন, কোথায় চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কোথায় টয়লেট রয়েছে, এরকম যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অলরেডি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ঠাকুরনগরে এই বারুণী স্নান উপলক্ষে ভক্তরা আসা শুরু করে দিয়েছে, সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন ঠাকুরনগরের দিকে তারা যাওয়া যাক। একবার বলে দিই আপনারা ঠাকুরনগরে কী করে যাবেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে। এই আমি এখন দাঁড়িয়ে রয়েছি বনগাঁ স্টেশনে। যারা রানাঘাটের দিক থেকে আসবেন তাদের প্রথমে ট্রেন ধরে চলে আসতে হবে বনগাঁয়, তারপর বনগাঁ থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে আবার বনগাঁ শিয়ালদা লোকাল ধরে চলে যেতে হবে দুটো স্টেশন পর। বনগাঁ দুটো স্টেশন পরেই হচ্ছে ঠাকুরনগর, সেই ঠাকুরনগরে চলে যেতে হবে। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে নিতে হবে। শিয়ালদা বনগাঁ লোকাল ধরে একবারে সরাসরি চলে আসবেন ঠাকুরনগরে। যেটা বললাম, বনগাঁ দুটো স্টেশন আগে ওই দিক থেকে আসলে, আর এই দিক থেকে গেলে বনগাঁ দুটো স্টেশন পরেই পড়বে হচ্ছে ঠাকুরনগর। এই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বনগাঁ স্টেশন থেকে। ঠাকুরনগরে চলে এসেছি, এবার যাব হচ্ছে ঠাকুরবাড়ির দিকে। একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি নামলাম কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা হচ্ছে নামবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। নেমে আমরা হচ্ছে এই সামনে একটা সোজা রাস্তা দিয়ে যাবো, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই মাঝখান দিয়ে একটা বেরোনোর রাস্তা আছে, সেখান দিয়ে বেরিয়ে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। সেই টোটো করেও কিন্তু আপনারা ঠাকুরবাড়ির দিকে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। তবে একেবারে স্নানের দিন বা মেলার দিন কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে সেই টোটো চলাচল বন্ধ থাকে, কিন্তু বছরের অন্য সময় আসলে আপনারা টোটো করে ঠাকুরবাড়ির দিকে যেতেই পারেন। যাই হোক, আমরা যেহেতু একেবারে মেলার সময় যেদিক দিয়ে যেতে হয় সেদিক দিয়ে যাব, তার জন্য আমরা এই দিকে হেঁটে সোজা চলে যাব। এই যে আমাদের একেবারে লাইনের পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু সাবওয়ে নির্মাণের কাজ চলছে। তবে এবছর যারা ভক্তরা আসবেন মেলার সময় তারা সেই সুবিধাটা পাবেন না। তবে পরের বছর যখন আসবেন মেলার সময় তখন কিন্তু সাবওয়ে পুরো নির্মাণ হয়ে যাবে, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। বিশেষ করে এই মেলার সময় যেহেতু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, সেক্ষেত্রে সবাই ওই লাইন দিয়েই পারাপার হয়, সেক্ষেত্রে একটা অঘটন ঘটে যাওয়ার যে কোনো সময় সম্ভাবনা থাকে। তবে এই সাবওয়েটা নির্মাণ হয়ে গেলে সেই ঝুঁকিপূর্ণ কাজটা কিন্তু অনেকটাই কমবে। এই যে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসলাম, পাশেই রয়েছে কিন্তু সেই মেলার মাঠ, আর এই পাশে রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন কিন্তু যাচ্ছে বনগাঁর দিকে। এই যে দেখতে দেখতে একেবারে ঠাকুরবাড়ির সামনে কিন্তু চলে এসেছি। এই জায়গাটা পুরোটাই কিন্তু আবার নতুন করে রং করা হয়েছে, আর এই পাশেই কিন্তু রয়েছে সেই মেলার বিশাল বড় মাঠ। দেখাবো, সবার আগে গিয়ে ঠাকুরকে দর্শন করে আসি। আর এখানে যে বড় বড় করে লেখা আছে যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি,
এটাও কিন্তু স্পষ্ট করে আবার নতুন করে কিন্তু লেখা হয়েছে। সবার আগে ভেতরে যাই, ঠাকুরকে দর্শন করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে এই মুহূর্তে একেবারে মন্দিরের সামনে, পুরো মন্দিরই কিন্তু আবার নতুন করে রং করা হয়েছে। এই হচ্ছে পুরো মন্দির। জয় হরি বল। এই যে এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে চরণ ধুলার তলে। সবার প্রথমে আমরা শ্রী হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতাকে দর্শন করে নিই। সকলকে একসাথে কমেন্টে লিখতে বলবো জয় হরি বল। পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ জগতের কান্ডারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। বলছি স্নানের পুণ্যতিথি কি রয়েছে সেই সম্বন্ধে যদি একটু বলেন। স্নানের পুণ্যতিথি বাংলা পয়লা চৈত্র এবং দোসরা চৈত্র, সোমবার মঙ্গলবার এবং 16ই মার্চ 17ই মার্চ ইংরাজি। আর সোমবার মঙ্গলবার, সোমবার সকাল 8টায় আমাদের ত্রয়োদশী লেগে যাচ্ছে, এবং যেটা আমাদের মধুকৃষ্ণা ত্রয়োদশী সেটা মঙ্গলবার সকাল 5:30 থেকে সকাল 8:30টার মধ্যে সেই যোগ শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের এই পূর্ণ স্নান সম্পূর্ণ করতে হবে। আর এই পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির। আর এখান থেকে একবার মেলার মাঠটা দেখাবো, কারণ এখান দিয়ে পুরো মাঠটা দেখা যাবে। দোকানপাট প্রায় বসে গেছে বলতেই পারি। পুরো মাঠ জুড়ে কিন্তু দোকানপাট যেগুলো সেগুলো পরপর বসে গেছে। ওইদিকে কিন্তু একের পর এক যে নাগরদোল্লা সেগুলোও কিন্তু সব রয়েছে পরপর। সবার আগে নাট মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই নাট মন্দিরের ভেতরে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু থাকে। আর এই পাশেই রয়েছে কামনা সাগর, যেখানে লক্ষ লক্ষ ভক্ত সেই বারুণী স্নানের দিন স্নান করবে, দেখাবো। এই যে নাট মন্দিরের কিন্তু ভেতরে প্রবেশ করলাম। এইখানে জায়গাটা আরও পরিষ্কার করা হবে। এখানে কিন্তু প্রচুর ভক্ত থাকে। এই নাট মন্দিরের ওপরের তলায় সেখানেও কিন্তু প্রচুর ভক্ত প্রত্যেক বছর কিন্তু থাকে। এই হচ্ছে নাট মন্দিরের ভেতরটা। আর দেয়ালের গায়ে কিন্তু ঠাকুরের বিভিন্ন কিন্তু বাণী কিন্তু লেখা রয়েছে। একটা যদি দুটো বাণী যদি দেখাই, তাহলে এই যে এই জায়গায় যেমন লেখা রয়েছে, বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড়। এটা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। এইভাবেই কিন্তু ঠাকুর বারবার এই শিক্ষার ওপরে জোর দিয়েছে, কারণ জানে যে একটা হচ্ছে জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্যই কিন্তু বারবার ঠাকুর এই শিক্ষার কথা বলে গেছেন। চলুন এবার হচ্ছে একেবারে কামনা সাগরের দিকে যাওয়া যাক, যেখানে লক্ষ লক্ষ ভক্ত স্নান করবে। এই যে এখন রয়েছি কামনা সাগরের পাড়ে। এখান থেকে কিন্তু মন্দিরটা দেখুন কি অসাধারণ লাগছে। যদি একটু ভালো করে দেখাই, জয় হরি বল। এখানেই বারুণী স্নান উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত স্নান করবে। আর তারপরে পুরো জলটাই কিন্তু ঘোলা হয়ে যাবে। এই জলটা এখন যেরকম দেখছি এরকম থাকবে না। আপনারা যারা আসেন প্রত্যেক বছর তারা তো জানেন যে পুরো জলটাই যখন ভক্তরা একের পর এক স্নান করবে ঘোলা হয়ে যাবে। এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই যে কামনা সাগরের যে পাড়, সেই পাড় বেয়ে কিন্তু পরপর কিন্তু বসে রয়েছে। এইদিকেও যেমন মানুষ রয়েছে, এইদিকেও কিন্তু পরপর মানুষ একের পর এক বসে বিশ্রাম নিচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এই সাইডগুলোতে যারা গোসাই রয়েছেন, সাধু বাবা যারা রয়েছেন, তাদের জন্য আখড়া কিন্তু এইসব সাইডগুলোতে তৈরি হয়েছে। এই যে দেখাই, এই যে এই গাছের গোড়াগুলোতে সকলে কিন্তু বসে আছে পরপর। অলরেডি যারা এসছেন তারা কিন্তু এখানে রয়েছে। আর এই যে মন্দির, এই পাশে রয়েছে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তার এদিকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব, কারণ গত কয়েক বছর এসে দেখেছি যে এখানে ভেতরের দিকে প্রত্যেক বছর হচ্ছে প্রসাদ দেওয়া হয়। সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো।
এই যে জায়গাটা, এখানে কিন্তু ভক্তরা এসে মাতাম করবে, তার জন্য কিন্তু পুরো জায়গাটা কিন্তু হচ্ছে ল্যাপা হয়েছে। আর আমরা এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করবো। এই যে বড় বড় করে লেখা রয়েছে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল। এই যে ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানেই কিন্তু হচ্ছে প্রত্যেক বছর দেখি এই যে এখানে কিন্তু বড় বড় করে লেখাও রয়েছে, একবার দেখাবো। এই শান্তি মাতা অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়া হয়। আর এই পাশেই কিন্তু কিছু টয়লেট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, এই সাইডেই রয়েছে। আর এইখানে একবারে যে ঘর রয়েছে, এইখানে কিছু চার্জিং পয়েন্ট রয়েছে, সেইগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একেবারে এই দিকেই কিন্তু দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই, এই একটা চার্জিং পয়েন্ট, এ পাশেও কিন্তু এরকম দুটো কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এখানেও এসে কিছু ভক্ত হচ্ছে বিশ্রাম নেয়। এদিকে হচ্ছে টয়লেট রয়েছে, আর একেবারে এর ভেতরেই কিন্তু একটা পানীয় জলের যে কল, সেটাও কিন্তু এখানে রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? জয় হরি বল। আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের কোথা থেকে? সেটা মোরাকান্দি। আচ্ছা, মানে একেবারে যেখানে জন্মস্থান সেখান থেকেই এসেছেন? সেখান থেকে এসেছি। আচ্ছা, ওখানে কেমনভাবে, কারণ আমরা তো কখনো যাইনি ঠাকুরের ওইখানে, তা ওখানে কেমনভাবে পালন হয়? ওখানে তো হরিচাঁদ ঠাকুর যে মানব ধর্ম প্রচার করছেন, ওখানে সমস্ত ভক্তের জন্য সব ধরনের ব্যবস্থা আছে এবং থাকে। ওখানে ভক্ত সেবাটা খুব ভালো হয়। আচ্ছা, আপনি এই ঠাকুরনগরে এই নিয়ে কত বছর আসছেন? এই ঠাকুরনগরে এমনি আমি আসছি, কিন্তু এই বারণীতে এবার ঠাকুরনগরে থেকে যাবো। মানে এই বারুণী স্নান উপলক্ষেই প্রথমবার আসলেন, তাই তো? হ্যাঁ, প্রথমবার। এমনি অন্যান্য সময় আগে আসতেন? অন্য সময় আগে আসছি। আসছে, এসে কেমন লাগছে? ভালো লাগছে। না, আপনার যদি কিছু বলার থাকে যে না এটা একটু ভালো হলে ভালো হতো, সেটা বলতে পারেন। শোনেন, মতদের আইন আছে, হ্যাঁ, এই মতদের আইন আছে। মতটা যদি এই মতো আইন নিয়ে চলাফেরা করে, এটা তাহলে সবচেয়ে ভালো হতো। যেমন হরিপ্রসাদ ঠাকুর কিছু কিছু নেশাদ্রব্য আছে যেটা সম্পূর্ণভাবে নিষেধ, এগুলো থেকে যদি বঞ্চিত থাকতো তাহলে আরও ভালো লাগতো। তবে শান্তনু বাবা তো গুরুচাঁদ ঠাকুরের অপরপিঠ। আজ শান্তনু ঠাকুর বাবা আছেন বিধায়, হ্যাঁ, এই ভারতবর্ষে মতরা খুব শান্তিতে আছেন। বাংলাদেশে কি পরিস্থিতি বর্তমানে? কারণ বাংলাদেশে তো একটা সরকার চেঞ্জ হয়েছে। বর্তমান পরিস্থিতি বলতে পারবো না, কিন্তু যখন ইন সরকার ছিল তখন হিন্দুদের উপর খুব নির্যাতন হয়েছে, খুব, তা ভাষায় প্রকাশ করা যায় না। অথচ মিডিয়া চ্যানেলে তো যেটা আলোড়ন হয় ওইটা বলে। আর তো প্রত্যেকটা অধিকাংশ হিন্দুই নির্যাতিত, যেমন আমি নিজেই নির্যাতিত। আপনার উপর নির্যাতন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কী ধরনের নির্যাতন হয়েছে? শারীরিক এবং মানসিক, এবং মা বোনদের নিয়েও অনেক নির্যাতনের চেষ্টা চালাইছে। মানে আপনার বাড়ির মা বোনদের নিয়ে? হ্যাঁ। তো এখন কি কিছুটা পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? পরিস্থিতি বাংলাদেশের মুসলমান যারা এদেরকে পরিস্থিতি চেঞ্জ হয়, যাদের অসুরত্ব স্বভাব, এরা ফাঁক পেলে তো সবল মারবে। আর কি মনে করেন ভারতবর্ষে কেমন রয়েছে হিন্দুরা? ভারতবর্ষে পবিত্র ভূমিতে প্রত্যেকটা মানুষ তো ভালো থাকবে। ভারতবর্ষ পবিত্র ভূমি না, এই পবিত্র ভূমির একটা গুণাগুণ আছে। তা পবিত্র ভূমির মাটিতে যারা বসবাস করে, প্রাণী কুল হইতে জড়কুল পর্যন্ত, যে কুল পর্যন্ত, এরা তো ভালো থাকবেই। কোন নাম নেবেন? জয় হরিবল। জয় হরি বল। আপনার নামটা? আমার নাম শঙ্কর পাগল। শঙ্কর পাগল, তাই তো? হ্যাঁ। আর এই দিকে ভক্তদের নতুন থাকার ব্যবস্থা করেছে, সেই জায়গাটা একবার আপনাদেরকে দেখিয়ে আনি। আর এই পাশে কিন্তু এই যে দোকান রয়েছে, যেখানে ঠাকুরের সমস্ত বই থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন। এই সব কিন্তু পরপর রয়েছে। যাই হোক, আমরা একেবারে সেই দিকে যাব যেখানে কিন্তু নতুন থাকার জায়গাটা করেছে। এখন কিন্তু এই হচ্ছে সন্ধেবেলায় ঠাকুরবাড়ির পরিবেশ। এই যে বিনাপানি যে স্মৃতি ভবন রয়েছে, এই যে বিনাপানি স্মৃতি ভবন, তার পাশেই রয়েছে এই যে গুরুচাঁদ ভবন। এই ভবনেও কিন্তু এই যে গুরুচাঁদ ভবন, বিগত বছরগুলোতে এসে দেখেছি এই ভবনের এই যে নিচের জায়গাটা, এই জায়গাতেও কিন্তু প্রচুর ভক্ত এসে কিন্তু থাকে।
আর যে নতুন বিল্ডিংটার কথা বলছি, যেটা ভক্তদের থাকার জন্য করেছে, সেটা কিন্তু এই যে বিল্ডিংটা একেবারে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই নতুন বিল্ডিংটাই কিন্তু একেবারে ভক্তদের জন্য কিন্তু করা হয়েছে। একবার সেদিকে যাব। আর এ পাশে কিন্তু অনেকগুলো বেসিনও কিন্তু পরপর বসানো হয়েছে। এই যে জলের যে বেসিন সব কিন্তু এখানে পরপর বসানো হয়েছে। এদিকে যাচ্ছি, তার আগে এখানে কিন্তু বৃহৎ আকার 2-3টা কড়াই রয়েছে, জাস্ট সাইজটা দেখুন, যেগুলো কিন্তু সেই প্রসাদ রান্নার জন্য। এগুলোতে করে খিচুড়ি সব রান্না হবে। এবার এখানে ভেতরের দিকে প্রবেশ করব। দেখুন যথেষ্টই কিন্তু বড় জায়গাটা, প্রচুর স্পেস রয়েছে থাকার জন্য। এই একবার ভেতরের দিকে আমরা প্রবেশ করলাম। এখানে কিন্তু 4টে কিন্তু ওয়াটার এটিএম মেশিন রয়েছে, যেখান দিয়ে আপনারা জল পেয়ে যাবেন। আশা করি এগুলো মেলার সময় হয়তো এইগুলো থেকে আপনারা জল পাবেন। 4টে এরকম মেশিন রয়েছে। আর পুরো জায়গাটা যদি দেখাই, এইটা কিন্তু হচ্ছে পুরো জায়গা, এই হচ্ছে স্পেস। উপরের দিকেও জায়গা রয়েছে, তবে জানি না সেগুলো থাকার জন্য দেবে কিনা। এই একটা বিল্ডিং, তার ঠিক অপোজিটেই আর একটা বিল্ডিং, যেখানে এখনও কাজ চলছে। তবে শুনেছি যে এই বিল্ডিংটাও কিন্তু এই মেলার সময় থাকতে দেবে, দেখাবো। এই যে তার ঠিক অপোজিটেই রয়েছে এই বিল্ডিং, যেগুলোতে পরপর কিন্তু টুইন লাইট দিয়ে সাজানো হয়েছে। আর দেখুন গাছগুলোতে টুইন লাইট দিয়ে বা লাইটগুলো দিয়ে যে মোড়া হয়েছে, অসাধারণ লাগছে। এই পরিবেশই বলে দিচ্ছে ঠাকুরনগর যে মেলা সেটা শুরু হয়ে গেছে। দেখুন কি অসাধারণ লাগছে চারিদিকের পরিবেশ, আর এইদিকে সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে। জয় হরি বল। এতক্ষণ এই মন্দিরে ছিলাম, এবার গুরুচাট মন্দিরের সামনে কিন্তু ভক্তরা সবাই এসছে। ঠাকুরকে দেখিয়ে আনা যাক। এক অসাধারণ পরিবেশ কিন্তু এই মুহূর্তে এখানে। এখানে কিন্তু আমরা গোসাইদের পেয়ে গেছি, তাদের সাথে একটুখানি আমরা কথা বলে নেব। গোসাই প্রণাম নেবেন। জয় হরি বল। বলছি যে মেলা উপলক্ষে যে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম লাগবে হবে, সেই নিয়ে কি বলবেন? ভালো লাগে, দেশ বিদেশি লোক আমাদের ঠাকুরনগর আসে, এটা তো ভালো লাগে বা সবারই ভালো লাগে। আনন্দ ফুর্তি করে, এরা প্রসাদ নেয়, আর সেই জায়গায় মাতাম দেয়, স্নান করে। সব জায়গায় প্রসাদের ব্যবস্থা আছে, 7-8 জায়গায় প্রসাদের ব্যবস্থা হয়। এই ঠাকুর বেরিয়ে পাশে প্রসাদ হয়, উপরে প্রসাদ হয়, প্লট হয়ে নিচে হয়, বলখেলা মাঠে হয়, গেটের উপরে হয়, কাতিতে হয়, তারপর ডাকুরি হয়, প্রসাদের ব্যবস্থা হয় সব জায়গায়। আর বৃহত্তর যেহেতু বাইরের থেকে যত লোক আসে, দ্বিতীয় এই ঠাকুরনগরে দাঁড়ানোর মতন জায়গা হয় না, দ্বিতীয় এরা দাঁড়াইয়ে যায়। আপনাকে যদি এক কথা জিজ্ঞাসা করি যে ঠাকুর আপনার কাছে কি, আপনি কি বলবেন? ঠাকুর মানে আমাদেরকে, আমরা নমসূত্র ঘরে জন্মেছি, আমাদের হরিচান গুরুচান ঠাকুরই আমাদের সব কিছু।
আমাদের প্রতিজাতি উদ্ধার করার জন্য আমাদের তো নিচে জাতি চন্ডাল পাখি বলতো ব্রাহ্মণরা, আমাদের তো সবচেয়ে নিচু জাতি রাখতেন। হরিচাঁদ ঠাকুর এসে, গুরুচাঁদ ঠাকুর এসে আমাদের স্কুলে পড়াশোনা পূজা আশ্রা এনেই করাইছেন, বা এনার উপলক্ষে সব কিছু এখন হচ্ছে। এখন এদের যেহেতু ঠাকুরনগরে নমশুদ্ধকারে অফিসার আছে বা 19টা, নমশুদ্ধকার 19টা আছে আইএস অফিসার, এমপি এমএলএ নমশুদ্ধকারী আছে অনেক 11টা ঠাকুরনগরের ভিতরেই। আর যেটা আপনি বললেন আর একবার একটু বলে দেবেন আপনার জানা মতে কোথায় কোথায় থাকার ব্যবস্থা, প্রসাদের গ্রহণের ব্যবস্থা আছে একটু যদি বলে দেন। ঠাকুরবাড়ি বৃহত্তর, ঠাকুরের বাড়িতে ওই পাশে হয় প্রসাদ, এ পাশে হয়। এইটা হচ্ছে পুরানো জায়গা, এইটা হচ্ছে পিয়র ঠাকুরের বাড়ি, হচ্ছে পুরানো, এইটা হচ্ছে পিয়র ঠাকুরের ঘর। আমাদের এই দুই পাশে হয়, গাতিতে হয় একটা বাড়িতে, তারপর ঢাকুরিয়া হয়, ঠাকুরনগর বলখালা মাঠে হয়। ওই ফুল কমিটিতে ওরা করছে, প্রচুর লোক হয়, ওদের প্রচুর লোকে খাওয়া দাওয়া হয়। এবং 1 নম্বর প্ল্যাটফর্মের মাথায়, ওই মাথায় আছে টিএমসি পার্টি একটা অফিস আছে, ও জায়গায় খাওয়া দাওয়া হয়। ওপারে শিমলপুরে খাওয়া দাওয়া হয়, হরিবরতলা ওপাশে শিমলপুরে খাওয়া দাওয়া হয়, আনন্দপাড়ার ওপাশে খাওয়া দাওয়া হয়। বক্তব্যের জন্য বক্তব্যের জন্যই খাওয়া দাওয়াটা গ্রামের লোকের সবাই আগ্রহ, যেহেতু আমাদের বৃহত্তর ঠাকুরনগরে আসে অনেক দূর দূর লোকরা, যাদের এতে খাওয়ায় কষ্ট না হয়, খাওয়া থাকায় কষ্ট যাতে না হয়, সবারই আছে, ছোট বড় সবারই আছে, যে আমরা ঠাকুরনগরে আসে, যেহেতু আমাদের গ্রামে আসে, আমরা যতটা তাদের সান্ত্বনা দিতে পারি বা খেতে দিতে পারি। আর আসলে যে কারণ এত ভক্ত আসে, যে থাকার ক্ষেত্রে তারা কোথায়? থাকার ক্ষেত্রে ঠাকুর বাড়ি তো বেশি থাকে না, তো চারিদিকে চলে যায়, চারিদিকে প্রায় বাড়িতে 5টা 7টা 10টা মহোৎসব হয়, সেবাটা ঠাকুর বাড়িতে প্রায় বাড়িতেই হয়। বৃহত্তর ঠাকুরনগর চারিপাশে প্রায় বাড়িতে মহোৎসব, মানে বৃহত্তর ঠাকুরনগরটা শিমলপুর ইচ্ছাপুর দিয়ে বেশিরভাগই নমশুদ্ধ এলাকা। এটা যেহেতু এরা হরিভক্ত, এরা সবাই ভালোবাসে, 5টা 7টা 10টা 15টা 20টা দল একজনের বাড়িতে রাত থাকে, এরা রান্নাবান্না করে, বা তাদের বাড়িতেও রান্নাবান্না করে দেয়, এরা প্রসাদ খায়, 1 দিন 2 দিন থাকে, আবার যার মতে সে দেশে চলে যায়। আচ্ছা, আপনারা সকলেই তো এখানে বাংলাদেশের ওরাকান্দিতে গেছেন ঠাকুরের স্থানে, আচ্ছা সেখানে কেমন দেখলেন? ওরে বাবারে অদ্ভুত, সেখানে ছোট মা যে কি যত্ন করে সে মানে ভাষায় প্রকাশ করা যায় না, এরকম যত্ন। আর এত লোক হয়, ওরে বাবারে লাখো লাখো লোক, কিন্তু রাস্তায় দিয়ে ঢোকে, ওরা স্নান করে কামড় সাগর স্নান করে বেরিয়ে যায়, কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, মানে এত লোক, মানে রাস্তাটা খুব চওড়া কম, আর মাঠে পুরো ধান বোঝাই না, কিন্তু সবারই যত্ন করে, বিশাল যত্ন করে। আর বাবা সে কি লোক, বিশাল লোক সেখানে, বিশাল অবস্থা। আপনাদের সকলের কি সেই ওরাকান্দিকে, কারণ ইচ্ছা করলেই তো যখন তখন যেতে পারেন না, সেটাকে কি মিস করেন ঠাকুরের? ওরাকান্দিতে ইচ্ছা করলে সবসময় যাওয়া যায় না, আমার বাড়ি ওরাকান্দিতে বেশ দূরে, এই বাড়ি বিনা পানি, আর আমি এক জায়গায় কাছাকাছি, আমাদের বরিশালে বাড়ি ছিল। যাদের ফরিদপুরে বাড়ি আছে তাদের নিকটবর্তী হয়, আমাদের বরিশাল দিয়ে হেঁটে আসতে হলে 3-4 দিন লাগে হেঁটে আসতে, তাও ডেলাকাতে ভিতরে সোজা আসতে হবে, রাস্তা করা যাবে না ডেলাকাতে। না সেই জায়গাগুলো কি মিস করেন, যে ঠাকুরের সেই স্থানকে কি বারবার মিস করেন? সবাই মহোৎসব করে বাড়িতে ঢুকায় নিয়ে রান্না বান্না। ওই যে এসে গেলাম গোপালদের বাড়ি লক্ষ্মীখালী, লক্ষ্মীখালী ওনার বাড়ি, গোপালদের পুঁতি আছে সাগর, তার নাম সাগর, সে ওইখানে মানে পুরো মতুয়াদের মানে একদম ও মানে সভাপতি, অল ইন্ডিয়া মানে মতুয়াদের সভাপতি সে। সেখানেও তো বিশাল বিশাল বারণী হয়, বিশাল বারণী পড়ে, সেখানে 3টে পুকুর, তার 3টে পুকুর লোকের ওখানে খাইতে দেয়, যে কী যত্ন করে সাগর, পুরো বাবা সে ভাষায় প্রকাশ করা যায় না। তারপর উনি 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 তো ছোটোবেলায় যাচ্ছে, উনার কাছে উনি ছোটোবেলায় যাচ্ছে, উনি জানে আর বেশি, আমি কয়েকদিন জানি, উনি তো ছোটোবেলায় যান। কি বলবেন সেই ওরাকান্দি নিয়ে? তারপর ঠাকুর মশাই ঠাকুরনগর। ঠিক আছে, জয় হরি বল, হরি বল, জয় হরি বল।